ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে মনসা পুজো আর জন্মাষ্টমীর ব্যাপারে দুটো কথা বলবো তোমাদের কাছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছো আমার ভিডিওতে যে আমার ভাসুরের বাড়িতে মনসা মন্দির আছে আর আজ মনসা পুজো, অথচ দেখো আমি তোমাদের আমার ভাসুরের বাড়ির ঠাকুরের কোনো কিছুই, তোমাদের মনসা ঠাকুরের কোনো কিছুই দেখাতে পারছি না। দুঃখিত গো এই জন্য। আর আমার রিলেটিভরা একদমই চাইছে না যে আমি কোনো ওয়াইটিতে কাজ করি, মানে কোনো ভিডিও বানাই। থাক, বেশি কিছুই বলতে চাইছি না। আমি আমাদের বাড়ির মনসা ঠাকুরকে দেখাতে না পারলে কি হবে, আমি কিন্তু তাদের মনসা ঠাকুর দেখাবো বলে মনসা পুজোর দিন মনসা ঠাকুর দেখাবো না এটা বললে হবে? ওই কারণেই তো দেখো আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক বাড়িতেই মনসা পুজো হয়, ওই দিন পুজো দিন হয়েছিল। তো আমি চলে এসেছি সেই বাড়িতে, দেখো যে বাড়িতে পুজো হচ্ছিল সেই বাড়িতে আমার ভাই বোনদের দেখানোর জন্য। কিন্তু কি করব বলো আমার ভাই ও বোনেরা, আমার বাড়ির মনসা ঠাকুর তো তোমাদের দেখাতে পারলাম না। আমাদের বাড়িতে কিন্তু অনেক অনেক বড় করে খুব সুন্দর করে পুজো হয়, জানো তো। মানে পুরনো ঠাকুর, আগের বছরের ঠাকুরকে বরণ করা হতে শুরু করে আবার নতুন ঠাকুর ঢুকানো, অনেক অনেক ঠাকুরকে সাজসজ্জা এত সুন্দর, মানে কিছুই দেখাতে পারলাম না গো, দুঃখিত। ঠাকুর তো ঠাকুরই হয়, তাই না বলো? আমাদের বাড়ি আর তোমাদের বাড়ি। তবে দেখে না আমাদের বাড়িতে আমি কি করেছি, মানে শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এই দেখো এই মিষ্টিগুলোর ব্যবস্থা করা হয়। তারপরে আমাদের ঠাকুরের মানে ভোগ দেওয়া হতে শুরু করে, ভোগ মানে ফ্রাইড রাইস টাইস সব কিছু দেখো একটু একটু শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য দেখো আমি আমার বাড়িতে নিয়ে চলে এসেছি দেখানোর জন্য। দেখো কি কি তৈরি হয়, 5 রকম ভাজা, ফ্রাইড রাইস। আর এগুলো কিন্তু এই যে ফ্রাইড রাইস তারপরে এগুলো তৈরি হচ্ছে, এই যে সবজি রান্না, এগুলো পুরোটাই গঙ্গার জল আর ঘি দিয়ে গো। এবার এদিকে দেখো জন্মাষ্টমীর দিন আমার বাড়িতে যেহেতু কোনো গোপাল ঠাকুর নেই, ওই কারণে দেখো আমি কিন্তু ঠিক মানে তোমাদের দেখানোর জন্য, মানে আমার ভাই বোন সন্তানদের দেখানোর জন্য আমি কিন্তু চলে এসেছি একটা বাড়িতে গোপাল পুজো হচ্ছিল, ঠিক সেই বাড়িতেই চলে এসেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে গোপালকে। আর এখানে এসে কিন্তু আমি কিন্তু সব মানে গোপাল ঠাকুরকে ভোগ ঠোক যা দিয়েছে সে ভোগের প্রসাদও খেয়ে আমি কিন্তু গেছি। জন্মাষ্টমী বলো আর মনসা পুজোই বলো, আমার বাড়ির কিছুই তোমাদের দেখাতে পারলাম না। পুরোটাই কিন্তু আমার এই ভিডিওতে যা দেখছো তোমরা সম্পূর্ণটাই অন্য বাড়ির ভিডিও দেখছো, তাই তো ভিডিওটাও আমার বেশি বড় হয়নি বলে। দেখো আমি কি করেছি বলো তো, এই যে জন্মাষ্টমী মানে আর মনসা পুজোর ভিডিওর সাথে অন্য রকম একটু ভিডিও তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, তোমরা কিছু মনে করো না। এই দেখো মনসা পুজোর পরের দিন ছেলে খুব সকালে কাজে যাবে বলে দেখো সকালে টিফিনের ব্যবস্থা ছেলের জন্য করে দিলাম। একটু ডিম টোস্ট করে দিয়েছি, ঘরে তো মিষ্টি ছিল তো ওই মিষ্টি দিয়ে ব্যবস্থা করে দিলাম। ছেলের সকালে টিফিনের ব্যবস্থাটা করে দিয়েছি গো। শরীরটা ভালো লাগছিল না, ওই কারণে কি বলতো ভাত রান্না করে আর দিতে পারিনি গো। তো এই দেখো টিফিন কোটা মানে ঠিকঠাক করছি, রেডি করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আরো একটা জিনিস দেখো তো তোমরা, এই ব্যাগটা দেখে চিনতে পারছো তো তোমরা? আমার ছেলে এই ব্যাগটা পিঠে নিয়ে, তোমরা তো জানো রিলস বানায় মাঝে মধ্যে, মানে মার পাশে থেকে যায়। এই দেখো মহারাজ বেরোচ্ছে কাজে অফিসে যাবে বলে রেডি। দেখো ঘুম থেকে উঠলো, উঠে মানে দাঁত ব্রাশ করে কোনো রকম জামা প্যান্ট পরে বেরিয়ে যায় জানো। আর এদিকে দেখো ছেলে বেরিয়ে গেল আর সাথে সাথে অন্ধকার হয়ে চারিদিক
কিরকম বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে। ভিডিওটা বেশি বড় করতে আর পারলাম না, জানি তোমাদের ভিডিওটা মোটেই ভালো লাগবে না, তবু বলছি ভিডিও শেষে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু নিজের দিদি মনে করে প্লিজ প্লিজ করে দিও। টাটা।